আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। অনেকদিন পর তোমাদের কাছে আবার আসলাম। আজকে আমরা পড়ব এসএম নিয়ে। এতদিন আমরা পড়েছি কালিমা, কালিমা কাকে বলে, কালাম সম্পর্কে, কালামের ভেতর পার্থক্য, জমলা, কওল, লাফজ ইত্যাদির মতো পার্থক্য এবং শুরুতে যেই জিনিসগুলো পড়ার দরকার সেই জিনিসগুলো আমরা পড়েছি। আজকে আমরা পড়ব এসএম নিয়ে। তো চলো এসএম কাকে বলে আমরা সুন্দরভাবে দেখব এবং নতুন কিছু জানবো যা পূর্বে আমরা জানতাম না। তো চলো বিসমিল্লাহ। শিরোনাম হলো আল ইসিম। এটা হলো বাবের শিরোনাম, অধ্যায়ের শিরোনাম আল ইসিম অর্থাৎ ইসিমের অধ্যায়। আল কওয়ায়েদ, এখানে হলো মেইন জিনিসগুলো বলে দেওয়া হয়, যেমন তোমরা পূর্বেও দেখেছো এখনও দেখতেছো। মেইন যে কথাটি, মেইন যে খোলাসা, সেটাই এখানে বলা হয়। এখানে বলার পর পরবর্তীতে এই জিনিসটিকে আরও সুন্দর করে ব্যাখ্যা করা হয়। তো চলো কি বলতেছে আমরা দেখি। আল ইসমু, এসএম হলো মাদাল্লা, যেটা দালালাত করে, ফি নাফসিহি, নিজে নিজে, আলা মানান, একটা মানার উপর, মুস্তাকিল্লুন বিল ফাহাম, এমন একটা মানার উপর দালালাত করে যেই মানাটি কেমন, মুস্তাকিল্লুন বিল ফাহাম, নিজে নিজেই বোঝা যায়, সেই মানা বুঝতে অন্য কোনো কিছু লাগে না। গায়র মুক্তারিনিন, সেটা হলো কি সংযুক্ত না। ওয়াদান, ওয়াদান মানে কি, যখন ভাষা গঠন করা হয়েছে তখন এই জিনিসকে কিসের সাথে সংযুক্ত করা হয়নি? জামানের সাথে সংযুক্ত করা হয়নি। বিজামানিন মিনাল আজমানিস সালাসা, কোনো জামানার সাথে, কোনো কালের সাথে, তিন কালের কোনো কালের সাথে যখন এই ভাষা গঠন করা হয়েছে, এসএম গঠন করা হয়েছে, তখন এর সাথে কোনো কিছু সংযোগ ছিল না। কিসের সংযুক্ত ছিল না? সংযুক্তি ছিল না, ফেলের সংযুক্তি ছিল না। তার মানে আমরা কি বুঝলাম? মাদাল্লা, যে নিজে নিজে এমন একটা মানা দেয় যেই মানা বুঝতে অন্য কারো সাহায্য লাগে না, সাথে সাথে সেটিকে যখন তৈরি করা হয়েছে তখন ফেয়েলের সাথে তার কোনো সংযুক্তি ছিল না। তারপর কি বলতেছে দেখো, ওয়াল ইসমু, এসএম হলো সালাসাতু আনওয়া, তিন প্রকার। এটা নিয়ে আমরা অন্য ভাষায় বলি, অন্য জায়গায় বলি। এই জায়গা তো রয়েছে মিম জ হা র, অন্য জায়গায় আমরা বলি জহের, মুজমার, মুবহাম। তো যেইখানে যা আছে আমরা সেইটাই বলতে পারি, অথবা মনে রাখতে পারি যে এটাকে এটাও বলে, ওইটাকে এইও বলে। তো চলো তারপর কি বলছে আমরা দেখি। আর তাওদীহ, তাওদীহ মানে কি? ব্যাখ্যা। ওয়াল মুরাদ বিল ইসমি হুনা, এই জায়গায় যে এসএম এর কথা বলা হচ্ছে, এই এসএম দ্বারা উদ্দেশ্য কি? ইনদান নাহউইন, এই এসএম দ্বারা উদ্দেশ্য, এখানে যে সংজ্ঞা দেওয়া হলো এটা হলো নাহবিদদের কাছে যে সংজ্ঞা, সেই সংজ্ঞা এখানে দেওয়া হলো। আম্মা ইনদাল লুগাউইয়িন, আর ভাষাবিদদের কাছে যেই এসএম উদ্দেশ্য বা এসএম দ্বারা যেই অর্থ উদ্দেশ্য, সেটা তো ফাহুয়া মা দাল্লা আলাল মুসাম্মা, যেটা কোনো মুসাম্মাকে দালালাত করে, মুসাম্মার উপর দালালাত করে। অর্থাৎ একটা এসএম এর যেই অর্থ থাকে, মানা থাকে, সেই মানাকে বলা হয় মুসাম্মা। সেই মুসাম্মার উপর যে দালালাত করে তারে বলা হয় এসএম। বুঝতে পারছো? আউ ওয়াসিমাতু শাইই ওয়া আলামাতুহু, অথবা এসএম মানে হলো কোনো জিনিসের আলামত, কোনো জিনিসের আলামত বা চিহ্ন। তারপর কি বলতেছে, ওয়ায়ুমকিনু তারিফুল ইসম, এসএম এর তারিফ দেওয়া সম্ভব বা দেওয়া যায় বি তারিফিন আখার, অন্য আর একটা জিনিস দিয়ে। সেটা কি? কুল্লু লাফজিন দাল্লা আলা শাখসিন, এমন লফজ যেটা কোনো ব্যক্তিকে কি করে? উদ্দেশ্য করে, ব্যক্তির উপর দালালাত করে। আও গায়রু, অথবা শাখস ছাড়া অন্য কিছু, শাখস ছাড়া অন্য কিছু। তার মানে আমরা বলতে পারি কুল্লু লাফজিন দাল্লা আলা শাখসিন আও গায়রি শাখস, প্রত্যেক লফজ যে ব্যক্তি অথবা অন্য কিছুর ওপর, ব্যক্তি ছাড়া অন্য কোনো কিছুর ওপর কি করে? দালালাত করে বা অর্থ দেয়। এই জায়গা তো শাখসের কথা আমরা তো জানি, বুঝি, ব্যক্তি কারে বলে এটা আমরা বুঝি না? অবশ্যই বুঝি। মানুষ ব্যক্তি, রাশেদ ব্যক্তি, সাইদ ব্যক্তি, ফাতেমা ব্যক্তি, হায়াওয়ানের ভেতর ঘোড়া ব্যক্তি, তারপর গাধা ব্যক্তি, তারপর হাঁস, মুরগি ইত্যাদি ব্যক্তি। নাবাতের ভেতর যত প্রকার লতাপাতা উদ্ভিদ আছে সেগুলো কি? সেগুলো হলো কিসের অন্তর্ভুক্ত? শাখসের অন্তর্ভুক্ত। মনে করো মেহগনি গাছ, এটা হলো শাখস। তারপরে মনে করো যত প্রকার লতাপাতা গাছ রয়েছে, লাল শাক গাছ, পালন শাক, কলমি শাক ইত্যাদি বিভিন্ন রকম যত রকম শাক রয়েছে, যত রকম উদ্ভিদ রয়েছে, এই সমস্ত উদ্ভিদ নাবাতের মধ্যে পড়ে। তো ওই যত জিনিস হচ্ছে ওগুলো সব হলো শাখস। জামাদের ভেতর জড় পদার্থ যত প্রকার হতে পারে এই পৃথিবীর মধ্যে, এই কম্পিউটার, এই ঘর, এই বাড়ি, এই ফ্লোর, এই দরজা, এই সমস্ত কিছু হলো কি? এটা একটা বস্তু। আর প্রত্যেক বস্তু অথবা ব্যক্তিকে কি বলা হয়? শাখস। প্রত্যেক বস্তু অথবা ব্যক্তিকে কি বলা হয়? শাখস। তো শাখস মানে তো আমরা এখানে বুঝে ফেললাম, কিন্তু গয়রু শাখসি, গয়রু শাখসি মানে কি?
গয়রুশ শাখসি মানে কি, বা এখানে তারপরে বলে দেওয়া হচ্ছে। দেখো গয়রুশ শাখস বা গয়রুশ শাখসি দ্বারা আমরা কি উদ্দেশ্য করছি? উদ্দেশ্য হলো কিছু ইসমের এমন প্রকার আছে যেই প্রকারগুলোকে কি করা যায় না, লা ইউসনাদ, তাকে মুসনাদ বানানো যায় না, ওয়ালা ইউসনাদ ইলাই, তাকে মুসনাদ ইলাইহিও বানানো যায় না। যেমন ফাউকা, ফাউকা শব্দটারে আমরা জীবনেও মুসনাদ প্রমাণ করতে পারবো না, অথবা মুসনাদ ইলাইহিও প্রমাণ করতে পারবো না। ফাউকা শব্দের দিকে কোনো কিছুকে সংযুক্ত করা যায় না, এবং ফাউকাকেও কোনো কিছুর দিকে সংযুক্ত করা যায় না। তাহলে কোনো শব্দকে যখন কারো দিকে সংযুক্ত করা যায় না এবং সে নিজেও সংযুক্ত হয় না, এবং যখন সে হরফও হলো না, তাহলে নিঃসন্দেহ সে কিসের প্রকারের ভিতর প্রবেশ করবে? এসএম এর প্রকারের মধ্যে প্রবেশ করবে। তো ফাউকা, তাহতা, ইয়াউম, সা, এই যতগুলো জিনিস রয়েছে, আসমাউ জুরুফ যতগুলো রয়েছে, এই সমস্তগুলো, জরব বলতে কি বোঝায়? সময় বোঝায়, স্থান বোঝায়, মাকান বোঝায়। তো আসমাউ জুরুফ দুই প্রকার, আসমাউল মাকান, আসমাউজ জামান। যে সমস্ত শব্দ কি বোঝায়? জামান বোঝায়। যেমন এই জায়গা আছে ফাউকা, তাহতা, ইয়াউম, সা, কিছু এমন ইসম আবার আছে আসমাউল মাকান, যে আসলে আসমাউল মাকান বলতে কি উদ্দেশ্য? আসমা তাদুল্লু আলাল মাকান। যেমন আমি যদি বলি হুনালিকা মানে সেখানে, হুনা মানে এখানে, ওয়ারা মানে পিছনে, এই সমস্ত বিভিন্ন জিনিস আছে না। তাহলে ফাউকা এগুলো, এটা কি আসমায়ে মাকান, তাহতা আসমায়ে মাকান, ইয়াউমা আসমায়ে জামান, ইয়াসা আসমায়ে জামান। তো এমনিভাবে যত আসমায়ে মাকান আর আসমায়ে জামান রয়েছে, সেগুলোকে আসমায়ে জুরুফের মধ্যে আমাদেরকে ধর্তব্য হবে। আর আসমায়ে জুরুফ সব মাবনি। মাবনি কি এগুলো সামনে আসবে, এখন তোমার বোঝা লাগবে না। এখন তুমি বোঝো যে এসএমের মধ্যে এমন একটা প্রকার আছে যে এই প্রকার কি করা যায় না? মুসনাদও বানানো যায় না, মুসনাদ ইলাইহিও বানানো যায় না। এই বইতে যে এলএম তোমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, বা যেই নতুন নতুন জিনিসগুলো তোমরা জানতেছো, এই রকম জিনিস তোমরা আগে জেনেছো বলে আমার তো মনে হয় না। আমি তো কওমি মাদ্রাসার ছাত্র, আমি তো কওমি মাদ্রাসায় পড়েছি। বইয়ের মধ্যে তো এগুলো লেখা নেই, সাথে সাথে এগুলো সরার ভেতরও খুব কম পাওয়া যায়। তো এই জিনিসগুলো আমাদের সুন্দর করে বুঝতে হবে। বড় বড় সরার কিতাব ছাড়া এগুলো আসলে সুন্দরভাবে কোনো জায়গায় পাওয়া যায় না। এই জায়গায় যেই জিনিসগুলো আমরা পড়তেছি, এই জিনিসগুলো আমাদের মাথায় এমন একটা স্ট্রাকচার তৈরি করতেছে, যে এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা জানতে পারবো, বুঝতে পারবো পরে যে কী সুন্দর জিনিস আমরা শিখেছি। তো বন্ধুরা, কত সুন্দর দামি বিষয় আমরা শিখতেছি, তোমরা কি বুঝতে পারতেছো? ও বন্ধুরা দেখো, তারপরে কি রয়েছে? কিসমুন ইউসনাদু ওয়ালা ইউসনাদু ইলাই, এমন এক প্রকার আছে যারে মুসনাদ বানানো যায় কিন্তু মুসনাদ ইলাই বানানো যায় না। কিসমুন ইউসনাদু ওয়ালা ইউসনাদু ইলাই, ইসলামের মধ্যে এমন এক প্রকার আছে যাকে মুসনাদ বানানো যায় কিন্তু মুসনাদ ইলাই বানানো যায় না। তার উদাহরণ কি? আসমাউল আফআল। আসমাউল আফআল কারে বলে? কিছু এমন ইসম রয়েছে যেগুলো ফেইলের উপর দালাত করে, কিছু এমন ইসম রয়েছে যেগুলো ফেইলের অর্থ দেয়, কিছু এমন ইসম রয়েছে যেগুলো ফেইলের অর্থ দেয়। আমি যদি বলি মিথলা সহ, সহ মানে কি? সহ মানে চুপ থাক। তো সহ একটা এসএম, কিন্তু এর অর্থ কি? উস্কুত, তুই চুপ থাক। তার মানে অর্থ দিল কিসের অর্থ? ফেইলে আমরের অর্থ। সহ কিন্তু নিজে নিজে এসএম, কিন্তু অর্থ দিল কিসের? অর্থ দিল ফেইলে আমরের। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটি হলো এমন একটি এসএম যেটি ফেইলে আমরের অর্থ দেয়। তারপরে কি শব্দ রয়েছে? ওফিন। ওফ কি শব্দ? ওফ হলো এমন একটা শব্দ যেটি আসলে এসএম কিন্তু কিসের অর্থ দেয়? ফেইলের অর্থ দেয়। যেটি আসলে এসএম কিন্তু ফেইলের অর্থ দেয়। হাই হায়াতা, যেটি আসলে এসএম কিন্তু ফেইলে মাজির অর্থ দেয়। যেটি আসলে এসএম কিসের অর্থ দেয়? হাই হায়াতা, ফেইলের অর্থ দেয়। তাহলে আমরা বুঝলাম এসএম এর মধ্যে এমন এক প্রকার আছে যাকে মুসনাদ বানানো যায় না, মুসনাদ ইলাইহি বানানো যায় না। এসএম এর মধ্যে এমন প্রকার রয়েছে যাকে মুসনাদ বানানো যায় কিন্তু মুসনাদ ইলাইহি বানানো যায় না। কিসমুন, এমন এক প্রকার রয়েছে এসএম এর মধ্যে আবার ইউসনাদু ইলাইহি, শুধু মুসনাদ ইলাইহি বানানো যায়, ওয়ালা ইউসনাদ, কিন্তু ওটাকে মুসনাদ বানানো সম্ভব নয়। কিসমুন ইউসনাদু ইলাইহি, এমন এক প্রকার আছে যাকে মুসনাদ ইলাইহি বানানো যায় কিন্তু মুসনাদ বানানো সম্ভব নয়। যেমন কাত্তাইফি আকামত। আকামত শব্দের ভেতর এই যে তা রয়েছে, এই তা হলো জমির, এটাকে সদা সর্বদা মুসনাদ ইলাইহি বানাতে হবে, এটাকে জীবনে মুসনাদ বানানো যায় না। ওয়ালিয়া উফি উক্তুবি, উক্তুবের মধ্যে এই যে লাস্টে যে ইয়া দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ইয়া উল মুখাতাবা। তো ইয়া উল মুখাতাবা এটা সবসময় মুসনাদ ইলাইহি হবে, এটাকে কোনো সময় মুসনাদ বানানো যাবে না। বন্ধু এখানে বারবার মুসনাদ বলা হচ্ছে, মুসনাদ ইলাইহি বলা হচ্ছে। তুমি যদি না বুঝে থাকো তাহলে পিছনে আমাদের ভিডিও আছে, সেইখান থেকে ভিডিও দেখে আসো, যে এখানে আমরা কি আলোচনা করেছি, মুসনাদ মুসনাদ ইলাইহি নিয়ে আলোচনা করে সেই ভিডিও তুমি দেখে আসো, না হলে মুসনাদ মুসনাদ ইলাইহি বলতে কি বোঝাচ্ছি সেটি তুমি বুঝতে পারবে না। তো দেখো ওয়াল আলিফি ইহফাজা,
ইহফাজের ভেতর এই যে আলিফ রয়েছে এই আলিফ হলো জমির, আর এই আলিফকে বলা হয় আলিফুল ইসনাইন। তো এই আলিফকে সদা সর্বদা মুসনাদ ইলাইহি বানাতে হয়, একে কোনো সময় মুসনাদ বানানো যায় না। ওয়াল ওয়াউ ফি উসবুতু, উসবুতুর ভেতর কি রয়েছে? ওয়াও রয়েছে। এই ওয়াওকে বলা হয় ওয়াউল জামা। ওয়াউল জামা মানে কি? এমন ওয়াও যে ওয়াও অনেক মানুষের উপর দালালাত করে। তো এই ওয়াউল জামা সবসময় মুসনাদ ইলাইহি হবে, জীবনে কোনোদিন মুসনাদ হয় না। ওয়ান নুন ফি ইশরাবনা, এই ইশরাবনার ভেতরে এই যে নুন রয়েছে এই নুনকে বলা হয় নুনুন নিসওয়া, মানে এমন নুন যেই নুন অনেক মহিলার উপর দাল্লাত করে তাকে বলা হয় নুনুন নিসওয়া। তো এই নুনুন নিসওয়াকে মুসনাদ ইলাইহি বানানো যায়, একে জীবনে কোনো সময় কি বানানো যায় না? মুসনাদ বানানো যায় না। তো বন্ধুরা এখানে সুন্দর আমরা নতুন তিনটি প্রকার দেখলাম, একটি দুইটি তিনটি। এমন এক প্রকার এসের মধ্যে যেটাকে মুসনাদ বানানো যায় না, মুসনাদ ইলাইহিও বানানো যায় না। এমন এক প্রকার যেটাকে মুসনাদ বানানো যায় তবে মুসনাদ ইলাইহি বানানো যায় না। এমন এক প্রকার যাকে মুসনাদ ইলাইহি বানানো যায় কিন্তু মুসনাদ বানানো যায় না। তো এই নতুন তিন প্রকার আমরা দেখলাম। আমরা আসলে এইগুলো আগে পড়ছি, আসমাউজ জুরুফ, আসমাউল আফআল, তোমরা এগুলো পড়ে থাকবে, জমির, এগুলো তো পড়ছো। কিন্তু এইগুলো যে এইরকমভাবে ভাগ হয় বা এগুলো যে মুসনাদ মুসনাদ দিলে বানানো যায় না ইত্যাদি বিভিন্ন রকম এইভাবে খুসুসিভাবে আলাদাভাবে খাসভাবে স্পেশালভাবে আলাদাভাবে এইরকম কোনো জায়গায় দেখছো? যদি আমরা দেখে থাকো তাহলে কমেন্ট জানাও, আর যদি নাও দেখে থাকো তাহলে কমেন্টে জানাও যে আমরা হুজুর আজকে নতুন একটা জিনিস আমরা শিখতে পারলাম। ওয়াফিন নামুদাজ, নামুদাজের ভেতর কি উল্লেখ করেছে? উদাহরণের ভেতর তাজিদুল ফাইল, তোমরা পাবে সেখানে ফেলকে ইয়ানফাউ, ইয়ানফাউ ফেলকে পাবে কদ উসনিদা ইলাল মুবতাদা, এটা কি করা হয়েছে? মুবতাদার দিকে ইজাফাত করা হয়েছে। ও ওই যে পূর্বে দেখো আল ইলমু ইয়ানফাউ, এই হলো উদাহরণ। এখানে ইয়ানফাউ শব্দকে মুসনাদ করা হয়েছে কার দিকে? এলেমের দিকে। তাহলে এলেম কি হলো? মুসনাদ ইলাই। তাই কি বলতেছে? ওয়া হুয়াল ইলম, এলেমের দিকে মুসনাদ করা হয়েছে। ফাল ফিল লা ইয়াসলুহ ইল্লা ইয়াকুনু মুসনাদা, তাহলে আমরা দেখতে পেলাম ফিল মুসনাদ ছাড়া অন্য কোনো কিছু হইতে পারে না। আম্মা নামুদাজ, 4 নম্বর উদাহরণে কি আছে? আন-নাসরু ফিস সাবাত, 4 নম্বর উদাহরণে আছে আন্নাল হারফা মুজাররাদ রাবিতা বাইনা রুকনাইল জুমলা। এই যে বাক্য আন-নাসরু ফিস সাবাত, এটা মিলে একটা বাক্য হইছে। তো বাক্যের রোকন কোনটা কোনটা? এইটা আর এইটা, কারণ এইটা আর এইটা না হলে বাক্যই হবে না। ফি যদি না হয় তো সমস্যা নেই, এইটা আর এইটা না হলে বাক্যই হবে না। তাহলে বাক্যের রোকন এই একটা আর এই একটা, তো একটা রোকন দুইটা রোকনের মাঝখানে কি আসছে? ফি আসছে। তাই বলতেছে ওয়াল হারফু মুজাররাদ রাবিতা, হরফ শুধুমাত্র এখানে একটা সংযুক্তির কাজ করতেছে যে বাক্যের দুইটি রোকনের মধ্যে এসেছে। ওয়ালা ইয়াজহার মানাহু কামিলান, হরফের মানা বা অর্থ পরিপূর্ণ জীবনেও প্রকাশ পাবে না ইল্লা মা গায়রিহি, যতক্ষণ সে অন্যের সাথে থাকবে, অন্যের সাথে বসবে। তার মানে হরফকে আমরা কি বলতে পারি? পরজীবী, অন্যের ওপর নির্ভর করে সে করে বাস করে, বসবাস করে, চলে, তার জীবন বাঁচায়। বুঝতে পারছো? তো তারপরে দেখো এরপর আরো সুন্দর করে এই জায়গা নতুন আরেকটু জিনিস আমরা জানতে পারবো, সেই জিনিসটা দেখবা। কি বলছে? তারিফুল ইসমি শামিলুন, তাহলে এস এম কাকে কাকে শামিল করতেছে সেই জিনিসটি বলতেছে। তারিফুল ইসলামি শামিলুন, এস এম শামিল করে ওই সমস্ত জিনিসকেও মাদাল্লা আলা মানা, যে অর্থদান করে, যে অর্থদান করে, যে অর্থদান করে, কীরকম অর্থদান করে? এস এম কাকে বলে? আমরা প্রথমে পড়ছি গায়র মুখতারিন বিজ্জামান, যেটা জামানের সাথে কি নয়? সংযুক্ত নয়, যাকে যখন গঠন করা হয়েছে জামানের সাথে সংযুক্ত করার জন্য গঠন করা হয়নি। ওইটা হলো এস এম এর মেইন অর্থ। তো এস এম এর ভিতর আরও কোন কোন জিনিস প্রবেশ করে সেই জিনিসটাকে এখানে আরও সুন্দর করে বলা হচ্ছে। মাদাল্লা আলা মানান, যে অর্থ প্রকাশ করে, অর্থের উপর দালালাত করে। কেমন অর্থ? মুখতারিনিন বিজ্জামান, যেটা জামানের সাথে সংযুক্ত থাকে, জামানের সাথে সংযুক্ত থাকে এমন জিনিস এস এম এর মধ্যে শামিল হবে। কিভাবে, কখন? বলছে ইলতিজামান, লাজেমিভাবে, লাজেমিভাবে। কেননা মনে করো আমি একজন ফাইল, মনে করো আমি কাউকে কতল করছি, তো আমার নাম হবে তাহলে কি? কতিল। তো আমি কতল করছি কাউকে, তাই না? কাউকে কতল করার সময়, কতল করার পরই তো আমার নাম কতেল হয়েছে, তাই না? এর আগে তো আর আমার নাম কতেল হয়নি। তাহলে আমি নির্দিষ্ট একটা সময় কতল করার কারণে আমার নাম কতেল হয়েছে না? তাহলে আমার এই কতলের যে কাজটা, হত্যা করার যে কাজটা, এই হত্যা করার কাজটা মনে করো একটা সময়ের সাথে সংযুক্ত হয়েছে না? একটা নির্দিষ্ট সময়ে করছি। তো এইভাবে কিন্তু ইনডাইরেক্টলি, ডাইরেক্টলি না, ইনডাইরেক্টলি আমার এই কতিল নামটা কিসের সাথে সংযুক্ত? ফেলের সাথে সংযুক্ত। তো এইটা কিন্তু ইসের জন্য বলা হয়েছে, উদাহরণের জন্য বলা হয়েছে। আর জীবনে আমি কোনোদিন কারো রক্ত নিয়ে চিনিমিনি খেলিনি, এই সমস্ত আসলে একটা উদাহরণের জন্য বলা হয়েছে। ও দেখো ইলতিজামান মানে লাজিমিভাবে। কীভাবে লাজিমিভাবে সেই জিনিসটা কিন্তু সুন্দরভাবে তোমাদেরকে দেখালাম। লা বিহাসাবিল ওয়াদাই, লা বিহাসাবিল ওয়াদাই মানে কি? মানে যখন এস এমকে গঠন করা হয়েছে তখন
ওটাকে জামানের সাথে সংযুক্ত করা হয়নি। কারণ তখন যদি জামানের সাথে সংযুক্ত করা হতো তাহলে তো সেটা জামানের সাথে সবসময় মুক্তারিন থাকতো, মিলে মিশে থাকতো। কিন্তু আসলে তো ওই সময় যখন করা হয়নি তখন আমরা বুঝলাম সেটা গায়রে মুক্তারিন, ফেলের সাথে কখনো সেটা মিলবে না। এই জায়গা তোমরা বারবার দেখছো ওয়াদউন ওয়াদউন ওয়াদউন। তো এই ওয়াদউন জিনিসটা কি? ওয়াদউন হলো ভাষা গঠন শাস্ত্রের জ্ঞান, ভাষা গঠন শাস্ত্রের জ্ঞান, এটাকে বলা হয় ফান্নুল ওয়াদা। তো তোমরা যদি এই ফান্নুল ওয়াদা শিখতে চাও বা ইলমুল ওয়াদা শিখতে চাও তবে কমেন্টে জানাও, তাহলে ইনশাল্লাহ এর ক্লাস নিয়েও আমরা তোমাদের সামনে ইনশাল্লাহ হাজির হব। তো দেখো তারপর কি রয়েছে, কামা ফি আইলাতিল মুশতাক্কাত, মুশতাক্কাতের গ্রুপের মধ্যে যারা রয়েছে, নাহুর ভেতর এমন কিছু এসএম রয়েছে যে এসএমগুলোকে বলা হয় আসমাউল মুশতাক্কাত। আসমাউল মুশতাক্কাত কাকে বলা হয়? এমন এসএম যেগুলো অন্যর থেকে বের হয়েছে। তো এসএম এর এই জায়গা তো 3 প্রকার বলা হয়েছে, জহের, মুজাম, মুবহাম। কিন্তু এসএম এর কিন্তু আরও প্রকার আছে, সেই প্রকারের ভেতর একটা কিন্তু আছে জামেদ, মাসদার, মুশতাক। এসএম এর আরও 3 প্রকার রয়েছে, জামেদ, মাসদার, মুশতাক। সেই প্রকারগুলোর ভেতর একটা প্রকার কিন্তু আসমাউল মুশতাক্কাত। আসমাউল মুশতাক্কাত তাহলে কারে বলা হয়? এমন এসএম যে অন্যের থেকে বের হয়েছে। সেগুলো কি কি? মাসদার, ইসমে ফাইল, ইসমে মাফউল, সিফাতুল মুশাব্বাহ, ইসমে তাফসীর, সিয়াগুল মুবালাগা। তো এই জিনিসগুলো তোমরা যারা সরফ পড়ে এসেছো তারা অবশ্যই বুঝবা এবং অবশ্যই জানবে এই জিনিসগুলো কাকে বলে। যদি তোমরা না জানো তাহলে আপাতত এইটুক মনে রাখো যে এটা আসমায়ে মুশতাক্কাত ইসমের মধ্যে প্রবেশ করবে। আর এই জিনিসগুলো নিয়ে সামনে কিন্তু আলোচনা করা হবে, মাসদার, ইসমে ফাইল, এগুলো কিন্তু সামনে আরও বিস্তারিত আমাদের সামনে আলোচনা করা হবে। তাহলে বলা হচ্ছে ওয়াহি আসমা, এই যে ইসমগুলো, এই ইসমগুলো কি হয়েছে? আরাদাত আলাইহা দালালা আলা জামান, এই ফেলগুলোর ওপর যে জামানের সাথে সংযুক্ত হয়েছে। কিভাবে সংযুক্ত হয়েছে? এইগুলোর বৈশিষ্ট্য হিসেবে, এমন বৈশিষ্ট্য হিসেবে যেটি আসলে তার মেইন বৈশিষ্ট্য না। এসএমের কিছু মেইন বৈশিষ্ট্য রয়েছে যাকে বলা হয় সিফাতে জাতিয়া, আর কিছু এমন বৈশিষ্ট্য রয়েছে যাকে বলা হয় সিফাতে আরদিয়া। মেইন যে বৈশিষ্ট্য যেটা না হলে এসএমই হয় না সেগুলোকে বলা হয় সিফাতে জাতিয়া, আর যেগুলো মেইন বৈশিষ্ট্য না, যেগুলো না হলেও হয়, এই সমস্তগুলো বলে সিফাতে আরদিয়া। তো আরজের মাধ্যমে এসএম এর সাথে সংযুক্ত হয়েছে কি? ফেল। কিভাবে? কোন ফেলের, কোন এসএম এর সাথে? মাসদার, ইসমে ফাইল, মাফউল, এগুলোর সাথে জামান সংযুক্ত হয়েছে কিভাবে? আরদি ভাবে, মানে অপশনাল যার বলে, অপশনাল। আসমা আরাদাত আলাইহা দালালা, এগুলোর উপর আসে, এগুলোর উপর কি হয়েছে? আরোপিত হয়েছে। আর দালালা আলাইজ জামান, জামানের উপর দালালত করা। লিমুশারাকাতি, কি কারণে? লিমুশারাকাতিহাল ফি'ল আল মুক্তারিন বিজ্জামানি ওয়াদা, কেননা মুশারাকা করার কারণে এমন ফেলের সাথে যেই ফেল জামানের সাথে সংযুক্ত, ওয়াদান মানে ফেল যাকে গঠন করার সময় আসলে জামানের সাথে সংযুক্ত করে গঠন করা হয়েছে, সেই ফেলের সাথে এই ইসমগুলোর মুশারাকা করার কারণে, মিল হওয়ার কারণে দালালাত, জামানের উপর দালালাত করা তার উপর আরোপিত হয়েছে বা তার নামের উপর আরোপিত হয়েছে, যেমনিভাবে আমি দেখালাম। তারপরে আরেকটি কি জিনিস প্রবেশ করবে এসএম এর ভেতর? তা বলছে মাদাল্লা আলা মানান, যে মানার উপর দালালাত করে, এমন মানা ইয়াদুল্লু আলা জামান, জামানের উপর দালালাত করে, বিহাসাবি ওয়াদাই মুসাম্মা লা ওয়াদাউহু হুয়া। তো ওয়াদাউন তো দুই জিনিস হইতে পারে। ওয়াদাউন কয় জিনিস হবে? দুই জিনিস। একটা হলো ওয়াদাউল ইসম, এসএম কে গঠন করা, এটা হলো ওয়াদাউল মাআনা, মাআনাকে গঠন করা। ওয়াদাউল ইসম করার পর, ওয়াদাউল মাআনা করার পর দুইটির সাথে সংযুক্ত রবেতার আসে, রবেতা করার অবস্থা আসে, হালাত আসে, লেভেল আসে। সেইখানে ওয়াদাউল ইসম করার পর, এসএমকে গঠন করার পর, মাআনাকে গঠন করার পর সেই মাআনার সাথে কাকে শামিল করে দেওয়া হয়? এসএমকে মাআনার সাথে সংযুক্ত করে দেওয়া হয়, এমনভাবে সংযুক্ত করে দেওয়া হয় যে সেই মাআনা এসএম থেকে কখনো বের করতে পারবে না, এই মাআনা থেকে ওই এসএম কখনো ওই ভাষায় থেকে বের হতে পারবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ভাষা সংযুক্ত করেছেন তখন সর্বপ্রথম মানা আবিষ্কার করেছেন। মানা আবিষ্কার করার পর এরপর এসএম আবিষ্কার করেছেন, এসএম আবিষ্কার করার পর এরপর দুইটার ভেতর সংযুক্তি আবিষ্কার করেছেন। আবিষ্কার বলতে আমরা সৃষ্টি বোঝাচ্ছি, সৃষ্টি করেছেন এবং এইটাকে এইভাবেই রেখে দিয়েছেন। কিন্তু পরবর্তীতে যারা এসেছে, যারা নতুন নতুন ভাষা আবিষ্কার করেছে, ভাষা সৃষ্টি করেছে, সর্বপ্রথম যেই ভাষা সেই ভাষা তো আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কিন্তু এরপরে যে ভাষাগুলো রয়েছে জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে কতগুলো ভাষা নিজেই সৃষ্টি করেছেন, সৃষ্টি করে মানুষের মনে ঢেলে দিয়েছেন। মুমকিন এটা হতে পারে, নাও হতে পারে। এখন মানুষ কিন্তু কিছু ভাষা আবিষ্কার করেছে, এটা কিন্তু আমরা শিওর, এটা কিন্তু আমরা জানি। তো মানুষ যখন ভাষা আবিষ্কার করেছে তখন তারা শুধু এসএম আবিষ্কার করেছে। এসএম আবিষ্কার করার পর তাদেরকে মানা
মানা আবিষ্কার করা লাগেনি, কারণ মানা আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ব থেকে আবিষ্কার করে ফেলেছেন। তো মানুষ এসএম আবিষ্কার করার পর সেই এসএম এর সাথে সেই মানাকে সংযুক্ত করে দিয়েছে, ফলে একটা নতুন ভাষা গঠিত হয়েছে। মানুষের কিন্তু নতুন করে মানা আবিষ্কার করা লাগেনি। তো এইখানে আমি যে বলতেছি আবিষ্কার করা, তা আবিষ্কার করা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরতেছে তখন এটি দ্বারা সৃষ্টি করা উদ্দেশ্য, আর আবিষ্কার যখন মানুষের দিকে ফিরবে তখন এটির মাধ্যমে কি উদ্দেশ্য? কিছু নতুন জিনিস বের করা উদ্দেশ্য, যেগুলোকে আসলে সৃষ্টি বলে না, বরং আমরা বলতে পারি সেগুলোকে আসলে জমা বলে। কিছু হরফে হিজাকে জমা করে সেই জিনিসের ওপর একটা মানাকে শামিল করে দেওয়া। তো এই সামান্য জিনিসকে জীবনে খলক বলা হয় না, কারণ সে যেই জিনিসকে আবিষ্কার করতেছে সেই জিনিস পূর্ব থেকে গঠিত এবং সৃষ্টিকৃত রয়েছে। মানুষের কোনো কি নাই, শক্তি নাই কোনো কিছু সৃষ্টি করার যোগ্যতা শক্তিমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের রয়েছে। তো দেখো কি বলছে, মাদাল্লা আলামান, যে মানার উপর দাল্লাত করবে এমন মালা যেটা ইয়াদুল্লু আলা জামান, জামানের উপর দাল্লাত করে। কিভাবে জামানের উপর দাল্লাত করে এবার বলতেছে বিহাসাবি ওয়াদা'i মুসাম্মা, মানে ওয়াদাউল ইসম যখন হয়েছে, এসএম যখন গঠিত করছে, তো ওই এসএম এর সাথে তো মুসাম্মাও গঠন করা লাগবে, তাই না? কার উপরে এসএম কে দাল্লাত করবে সেটাও তো বলে দেওয়া লাগবে। তো যখন ভাষা গঠন করছে তখন বলছে কি, এই যে এসএমটা, এই এসএমটা আমরা গঠন করলাম, এই এসএমটা দালালাত করবে অমুক ফেয়েলের উপর। তাহলে মনে করো সহ নামে যে একটা শব্দ, এটাকে গঠন করা হয়েছে যখন, তখন বলা হয়েছে এটা দালালাত করবে আসলে কিসের ওপর? এসার দালালাত করবে আসলে উসকুত ফেয়েলের ওপর। তো যদি এইরকম না করে এরকম করা হতো, সহ মানে আসলে দালালাত করবে, সহ বলতে দালালাত করবে ফলোরের উপর, সহ বললে আমরা ফলোর বুঝবো। তাহলে এখানে কি ওয়াদউল এসএম যখন করলো, করার পর ওয়াদউল মানা, তখন মানা কি যখন সংযুক্ত করলো, ইলহাকুল মানা বিল ইসমি তখন হতো, ইলহাকুল মানা বিল জাতি তখন হতো। তারা কিন্তু কি করেনি, জাতের সাথে এই মানাকে সংযুক্ত করেনি, বরং একটি হাদাসের সাথে সংযুক্ত করছে। যখন হাদাসের সাথে তার অর্থকে সংযুক্ত করলো তখন কি হলো, তার মুসাম্মাকে প্রকৃত পক্ষে তারা কি করছে, কিসের সাথে সংযুক্ত করেছে? ফেয়েলের সাথে সংযুক্ত করছে। এইভাবে এই শব্দগুলো ফেয়েলের সাথে সংযুক্ত